গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। তো এই যে সকাল সকাল চলে এসেছি বাগানে পুজোর ফুল তুলবো বলে। আর দেখো গাছে কত কাঞ্চন ফুল হয়েছে। তো খুব ভালো লাগে, কেন জানো তো, যখন ভাড়া বাড়িতে থাকতাম না, একদম পুজোর ফুল পেতাম না। আর নিজের বাড়ি হতে প্রচুর গাছ লাগিয়েছি, তো সেই গাছের ফুলে আমার পুজো হয়ে যায়। তো এখন ফুল টুল তোলা হয়ে গেছে, এবার রান্নার ওখানে গিয়ে রান্নার দিদিকে বলে দেবো যে কী কী রান্না করতে হবে। আর যদি একটু আইটেম বেশি থাকে তো সেক্ষেত্রে আমিও 2-3টে রান্না করে দিই, যাতে ওর একার ওপর প্রেশারটা না পড়ে। আর এখন জানো তো স্কুল ছুটি, তো সেজন্য যে কাজগুলো পড়ে থাকে সেগুলো আমি করে নিই। মানে যেমন ধরো এই যে শাড়িতে ফলস পাড় বসানো, মানে সেলাইয়ের কাজ টুকিটাকি করতে আমি খুব ভালোবাসি, যার জন্য এই ফলস বসানো বলো বা এই ধরনের কোনো কাজ যদি থাকে, তো আমি তখন এই ছুটির টাইমগুলোতে, মানে ছুটির টাইম বলতে পুজোর ছুটি আর গ্রীষ্মের ছুটি, এই দুটোই তো বড় ছুটি পাই আমরা, তো এই তখন করে নিই। আর এমনি মাঝে মধ্যে যে 1-2 দিন ছুটি থাকে, ওই ছুটিগুলোতে মনে হয় খালি রেস্টই নিই, আলাদা করে অন্য কিছু কাজ করতে ইচ্ছে করে না। তো আমি সকাল দিকটা শাড়িতে পাড়টা বসাচ্ছিলাম, আর তার ভাবলাম যে কত কিছু টমেটো হয়েছে, কিছু মানে বেশ অনেকখানি টমেটো হয়েছে, তো ভাবলাম একটু সস বানিয়ে রাখি। যার জন্য স্নান টান করে পুজো করে একটু টিফিন করে নিয়েছিলাম। তারপরে এই যে টমেটোগুলো কেটে নিয়েছি, ধুয়ে পর কেটেছি, এরপর সস বানাবো। তো আমি কিভাবে সস বানাই জানো তো, টমেটোটাকে নুন, কাঁচা লঙ্কা, গোলমরিচ আর কয়েক কোয়া রসুন দিয়ে প্রেসার কুকারে সিটি নিয়ে নিই। তারপর যখন ঠান্ডা হয়ে যায় সেটাকে ছাঁকনির মাধ্যমে ছেঁকে যে পাল্পটা বেরোয় সেটাকে কড়াইয়ের মধ্যে ফোটাই, একটু চিনি দিয়ে, একটু মানে যেরকম চিনি দরকার লাগবে চিনি আর ভিনিগার মিশিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে যখন ঘন হয়ে আসে তখন নামিয়ে ঠান্ডা করে কাঁচের শিশিতে রেখে দিই। তো তোমরাও এভাবে কিন্তু সস বানিয়ে বেশ কিছুদিনের জন্য রাখতে পারো। আর ফ্রিজে আমি রাখি, তার ফলে আরও কয়েকদিন ভালো থাকে। আর এই যে এনাকে দেখো, বিকেল হলেই ওর বয়ফ্রেন্ড ওর সাথে দেখা করতে আসে, আর ও বেরোবেই। তো আমার ছেলে ওকে কিছুতেই বেরোতে দিতে চায় না, কেন জানো তো, ও বাইরে বেরোলে না প্রচুর নোংরা মেখে আসে, তো আমার ছেলে ভীষণ রেগে যায়। কিন্তু তাও আমি জোর করে ওকে সেদিন ছেড়েই দিয়েছিলাম, আমি বললাম ছেড়ে দে, ওকেও তো একটু ঘুরতে ইচ্ছে করে। তো আলটিমেট বেরিয়েছিল আর যথারীতি নোংরা মেখেই এসছিল। তারপর সন্ধ্যাবেলা তোমাদের দাদাভাই আসতে আমরা 3 জনে মিলে গেছিলাম কালীর মেলাতে। মানে আমাদের পাড়াতেই যে শ্মশানটা আছে, সেই শ্মশানের ওখানে খুব বড় করে কালী পুজো হয়, মা কালীর পুজো হয়, শ্মশান কালী মায়ের। তো সেই মেলাতেই গেছিলাম, আর খুব বড় করে মেলা বসে। তো যে ঠাকুরকে যে নিয়ে যায়, মানে যেখানে ঠাকুর তৈরি হয় সেখান থেকে মন্দিরে যে নিয়ে যায় সেটাও ভীষণ সুন্দর, কিন্তু সেটা আমি তোমাদেরকে দেখাতে পারবো না, কারণ হচ্ছে আমি যেতে পারিনি, প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, তো সেজন্য আমি যাইনি। তো পরের বছর যদি আমি পারি অবশ্যই তোমাদেরকে সেটা আমি দেখাবো। আর এই দেখো মায়ের মূর্তি, আমি তোমাদেরকে মায়ের মূর্তিটা ভালো করে অবশ্যই তুলে ধরবো। তোমাদের দাদাভাই ভিডিওটা করেছে, তো ও ভালো করে নিতে পারেনি ক্লিপসগুলো। আর এই দেখো মন্দিরটা কত সুন্দর সাজিয়েছে, কত মানুষের আগমন হয়েছে। এটা আমাদের বছরে একবারই হয়, আর ভীষণ ভালো লাগে এই পুজোটা। এই যে মায়ের মুখ দর্শন করো তোমরা। তো তারপর পুজোর ওখানে প্রণাম করে নিলাম, কিন্তু আমরা পুজো দিতে পারিনি, তার কারণ এই বছরই আমার জেঠ শ্বশুর মারা গিয়েছেন, তো আমরা তো 1 বছর পুজো দিতে পারবো না, যার জন্য দিইনি। আর এই যে আমার যে কোনো মেলাতে গিয়ে বা কোথাও বেড়াতে গেলে আমার মেন মানে আকর্ষণ থাকে হচ্ছে কানের দুল আর হচ্ছে মঙ্গলসূত্রর প্রতি ভীষণ টান। মানে যেখানেই যাই আমি মঙ্গলসূত্র কিনি বা নাই কিনি, আমি অ্যাটলিস্ট ইয়াররিংস কিনবই। আর এটা আমার ছেলেও জেনে গেছে, ওই জন্য আমি যে জায়গাগুলোতে হয়তো যাই না, ওর বাবার সাথে হয়তো গেছে, ও আমার জন্য ইয়াররিংস আনবেই। আর তারপর তো মেলাতে ঘুরতে ঘুরতে প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তো যে দোকানেই যাচ্ছি সেই দোকানেই দেখছি প্রচণ্ড ভিড়, বেশ কিছুক্ষণ দাঁড়াতে হবে, সেটাও বিরক্ত লাগছে, অথচ খিদেও পাচ্ছে। আর আমি যখন প্রথম খড়গপুরে আসি তখন মায়ের মন্দির ছিল, কিন্তু ছোট করেছিল। তারপর ওই মন্দিরটাকে ভেঙে একটা ছোট ঘরের মতো করে সেইখানে মাকে এখন রাখা হয়েছে। আর আগে যে জায়গাটায় মন্দিরটা ছিল সেখানে বড় দক্ষিণেশ্বরের স্টাইলে মন্দির গড়া হচ্ছে, তো তোমরা তো সেটা দেখলে। আর এই জায়গাটাতে আমি কিনছিলাম কয়েকটা কাপ।
আর মেলাতে গেলে না যেগুলো প্রয়োজন নেই সেগুলোও মনে হয় কিনে ফেলি। তো আমার বাড়িতে কাপ প্রচুর, তবুও কাপ দেখলেই মনে হয় এটা নিই এটা নিই। তো আমরা খেয়েছিলাম ওই মালাই কুলফিটা। তো মালাই কুলফিটা যেদিন আমরা প্রথম খেলাম সেদিন ছিল 40 টাকা করে দিচ্ছিল, আর অল্প পরিমাণে দিচ্ছিল। কেন বলো তো? কারণ সেদিন প্রচণ্ড ভিড় ছিল। কিন্তু তার পরের দিন যখন খেলাম তখন 30 টাকায় নিল, আর দিলেও বেশ অনেকটা। তো এটা দেখে আমি বুঝলাম যে জিনিসের চাহিদা যখন বেশি থাকে সেটার দামও তখন বেশি থাকে। যাই হোক, তারপর চলে এসেছিলাম এই দোকানটাতে। এই দোকানটা মোটামুটি একটু ফাঁকা ছিল, তো এখানে আমরা এগরোল খেয়েছিলাম। তাছাড়াও ওই দোকানটাতে ছিল চা, তারপরে বিভিন্ন টাইপসের লস্যি ছিল, আইসক্রিম ছিল, সেগুলো আর নিইনি। আর হ্যাঁ, স্প্রিং পটেটো খেয়েছিলাম। আর এই দেখো, এখানে হচ্ছে ওই হরিনাম সংকীর্তন, তো মায়ের গানও হচ্ছিল। আর এই শিল্পী উনি এসেছিলেন মালদা থেকে। তো সন্ধ্যের থেকে অনুষ্ঠান আরম্ভ হয়ে গেছিলো। মন্দিরটা সাজিয়েছে বলে হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু মন্দিরটা পুরোপুরি কিছুই হয়নি, শুধুমাত্র ইটের গাঁথনি দিয়ে আছে, প্লাস্টার বা আরও ওপরটা উঠবে সেগুলো হয়নি। আর এই যে এখন বাজছে হচ্ছে রাত 12টা, কিন্তু কতটা ভিড় দেখো। তো আমরা এখন বেরিয়ে আসছিলাম বাড়ি যাব বলে। আর ওখানে তোমাদের দাদাভাই দেখতে পেয়েছে যে কিছু খোলা বাদাম বিক্রি হচ্ছে, তো ও সেটাই কিনতে গেছে। তো তার দিন ছিল খিচুড়ি খাওয়ানো, মানে এই কালী মেলাতে পরের দিন খিচুড়ি খাওয়ানো হয়। তো আমরা খেতে বসে গেছিলাম, ভিড় প্রচণ্ড পরিমাণে ছিল, আর সেরকম ছিল গরম। কিন্তু মানে আমাদেরকে খিচুড়িটা দিতে দেরি করছিল, তার কারণ হচ্ছে মাকে তখনও ভোগ নিবেদন করা হয়নি। আর মাকে যে ভোগটা নিবেদন করা হয়, মায়ের ভোগ, মাকে ভোগ দেওয়ার পর সেটা প্রসাদ হিসেবে প্রথম ব্যাচটাতে সেই খিচুড়ির সাথে মেশানো হয়, যার জন্য দেরি হচ্ছিল। তো আমরাই বসেই ছিলাম। আর এটা জানো তো, মানে আমাদের আমরা যেখানে থাকি সেখানের একটা বিখ্যাত পুজো, মানে গোটা খড়গপুর থেকে সবাই এই মেলাটা দেখতে আসে, মোটামুটি যারা জানে বা এই সময় হয় তো তারা সবাই দেখতে আসে। আর সেদিন ছিল খিচুড়ি, তারপর সব রকম সবজি, ডাঁটা দিয়ে তরকারি, চাটনি ছিল, আর পায়েস ছিল, আর বোঁদে ছিল। তো এই যে খাচ্ছি, আর রিভু তো প্রচণ্ড গরমে একদম গরম খেতে পারে না, তারপর ভীষণ স্লো খায়, তো ওকে মাঝে মধ্যে খাইয়ে দিতে হচ্ছিল। তো তোমরা জানিও ভিডিওটা কেমন লাগলো, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই।